أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين وقال النبي صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته بالحرب أو كما قال النبي عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাবারক তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসার কিছু কথা বলার শ্রবণ করার তৌফিক টুকায় এনায়েত করেছেন। এই জন্য সকলে মহান মালিকের দরবারে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি পরিবেশে আসার তৌফিক দান করেছে। অনেক যুবক রাস্তাঘাটে হাঁটার অসুস্থ অবস্থায় রোগে বিভিন্ন ধরনের পেরেশানিতে মানুষে ভুগছে। আল্লাহ তাআলা আমাদেরকে সবটুকু নিয়ামত উজাড় করে মুসলমানের ঘরে জন্ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি পরিবেশে আসার তৌফিক দান করেছে। এটা আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়া, বান্দার উপকার আসার জন্য। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি করেছে, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান জমিনের ভিতরে কোনো কিছুর আমি আল্লাহ সৃষ্টি করি নাই খেল তামাশার জন্য, এমনি এমনি বেকারণে বেকাজে সৃষ্টি করে নাই, কোনো না কোনো এক কাজে সৃষ্টি করেছেন। তো অনেক মানুষে অনেকে জ্ঞানে ধরে না, অনেক মেধাই ধরে না, কিন্তু আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন প্রত্যেকটা এক একটা কাজে, এটাই বাস্তব। এক লোক গাছতলায় বসে বসে চিন্তা করতেছে, আল্লাহ তাআলা অনেক সময় বানাইতে গিয়ে অনেক সময় ব্যতিক্রম করছে, ওইটা তার মাথায় আসতেছে না। এরকম যে লাউ গাছের ডুগা চিকন 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 না, কিন্তু লাউ ফলটা ছোট না বড় বড়। লোকটা বৈশা চিন্তা করতেছে, লাউ গাছের এত চিকন লত, আবার দেখা যায় লাউ বিশাল বড় লাউ বানাইছে, মিষ্টি কুমড়া এত ছোট চিকন লত, আবার দেখা যায় বিশাল বানাইছে, কিন্তু এত বিশাল একটা বট গাছের ভিতরে ফলটা ছোট না বড়? বট গাছের ফল আপনারা দেখেন নাই? এত ছোট বট গাছ, বিশাল বড় বট গাছ। লোক চিন্তা করতে করতে আল্লাহ তাআলা প্রত্যেকটা কাজে সৃষ্টি করছেন, এটা কেন সৃষ্টি করছেন? বসে বসে চিন্তা করতেছে। চিন্তা করতে করতে লোকটার ভিতরে ঘুম চলে আসছে, বট গাছের নিচে ঘুমাইছে। ঘুমানোর পরে হঠাৎ করে একটা বক নাকের ডগায় পড়ছে। পড়ার পর লোক ঘুম তুইটা চিন্তা করতেছে, এই বটটা যদি আল্লাহ লাউ বানাইতো আর যদি আমার মাথার উপর পড়তো, আমার কি অবস্থা হইতো? অবস্থা ভালো হইতো না? লোক চিন্তা চাই, আল্লাহ যেটা বানাইছে তো অনেক মানুষের কল্যাণের জন্য বানাইছে, আর আল্লাহ যেটা যে জায়গায় ফিট করার দরকার ওটা ওই জায়গায় বানাইছে। তো যাই হোক, যেগুলো বলতেছিলাম যে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলা মাখলুকাতের উপকারের জন্য, মানুষের উপকারের জন্য বানাইছে। আর মানুষকে বানাইছেন একমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি বানাইছি আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবে দেখেছো আমি আল্লাহ তোমাদের কেমনি অনর্থ সৃষ্টি করেছি? তোমরা কি ভেবে দেখেছো? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ভেবেছো আমি আল্লাহ অনর্থ কেমনি তোমাদেরকে সৃষ্টি করেছি? তোমরা কি ধারণা করেছো? আল্লাহ তাআলা পরে আয়াতে বলে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার গোলামিয়ত করার জন্য, আমার রবের গোলামি করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। তো এই গোলামি একমাত্র যদি আল্লাহর গোলামি করে তাহলে সমস্ত মাখলুকাত মানুষের দাবিদারি হবে, ঠিক কিনা?
মানুষের দাবিদারি হবে। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই, শেখ সাদি রহমাতুল্লাহ আলাই কোন এক জঙ্গলার কিনারা বসে শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বসে রয়েছে। তিনি দাঁতে ধরে হাসতেছে। এমনিতে দেখা যায় একজন সওয়ারি আরোহণ করতেছে, বাঘের উপর বসে চাবুক বানাইছে। সাপ রে কারে, সাপ হচ্ছে চাবুক আর বাঘ হচ্ছে তার আরোহী বস্তু। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই মুস্কি হাসি হাসি লোকটার দিকে তাকাইয়া কয়, ও ভাই, তোমায় এমন ভাবে তোমার আজীব কাণ্ড আমি আর কোনোদিন দেখি নাই। এমন আজীব কাণ্ডকে আমি কোনো সময় দেখি নাই। কারণটা কি? এমন কিভাবে তুমি অনুগত করছো? বাঘের উপর যদি সাওয়ারি হই, সাপ যদি তার শাবক হয়, তাহলে এটা অবাক করার বিষয় কিনা? আরো জোরে কন। বাঘ কেন? আমরা তো মশারও যেভাবে ডরাই, আমরা তো সাধারণ প্রাণী যদি হঠাৎ করে এমনিতে আসে বই কেঁপে উঠি। আর লোকটা বাঘের উপর আরোহী হইয়া, সাওয়ার হইয়া আরোহীর অবস্থায় আবার সাপকে বানাইছে চাবুক। সাপ সাপ দিয়ে এদিকে এদিক সেদিক, যেদিকে বাঘকে সেদিকে নেই। শেখ সাদি রহমাতুল্লাহ আলাই হাত এভাবে দাঁতের মধ্যে হাতটা রেখে মুচকে হাসতেছে। কিতাবের মধ্যে আছে এভাবে হাসছে। যখন লোকটা ডাক দিয়ে বলে, অবাক হয়েছেন আমার অবস্থা আপনি দেখে নাকি? শেখ সাদি রহমাতুল্লাহ বলে, অবশ্যই অবশ্যই আমি অবাক হয়েছি। এমন আজীব কাণ্ড আমি শেখ সাদিও দেখি নাই। কারণটা কি? এমন হয়েছে কেন? জবাবে বলে, এমন হয়েছে আল্লাহ তাআলা আমার সব কিছু কে দিয়েছে একমাত্র রবের গোলামিয়ত করার জন্যে, আর রব সব কিছু বানাইছে আমার জন্যে। সুবহানাল্লাহ। এই ছিল তাদের সব কিছু মেনটেন করা। যদি মালিকের হয়ে যায় তাহলে সব কিছু তোমার হয়ে যাবে, সব কিছু মানুষের হয়ে যাবে। তো বাদশাহ হারুনুর রশিদ, বাদশাহ হারুনুর রশিদ একজন উজিরকে বড় মহব্বত করে ভালোবাসে। লোকটা দেখতে তেমন সুন্দর না, লোকটা দেখতে তেমন ভালো না, কিন্তু খাটো পেশা, কথা সুন্দর না, কিন্তু বাদশাহ হারুনুর রশিদ তাকে বড় ভালোবাসে। বাদশাহ হারুনুর রশিদের ভালোবাসা দেখে আশেপাশে উজিররা বলে যে বাদশাহ হারুনুর রশিদ তাকে ভালোবাসার কারণটা কি? কেন তারাকে ভালোবাসে বেশি? বাদশাহ হারুনুর রশিদের ভালোবাসা দেখে অন্য উজিররা হিংসা করে। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই? একজনের ভালোবাসা দেখলে অন্যজনে হিংসা মরে, আছে না নাই? তো একজনের ভালোবাসা দেখে আরেকজন হিংসা করে। উজিররা স্বভাব ঠিক তাই। একজন উজিরের মহব্বত দেখে অন্য উজিররা হিংসা করা শুরু করে দিয়েছেন। বাদশাহ হারুনুর রশিদ এগুলো বুঝতে পেরে হঠাৎ করে বলতেছে, আমি ভালোবাসার কারণটা তোমাদেরকে জানাইতে হবে। কেন ভালোবাসি? ওই উজিরকে আমি ভালোবাসার কারণটা আমি আজকে জানাবো। তোমরা সকলে, তোমাদেরকে একটা অফার দেওয়া হবে। অফারটা হচ্ছে এমন, আমি এই অফারটা তোমাদেরকে দিলাম। আজকে রাজত্বের ভিতরে আনুমানিক আধা ঘন্টা, আমাদের সমাজে অনেক সময় আছে বুফের খাবার। বুফের খাবার অনেকে শুনছেন, অনেকে শুনেন নাই। বুফের খাবার হচ্ছে 100 জাতের আইটেম থাকবে, কিংবা 200 জাতের আইটেম থাকবে। একদিকে মোরগ পোলাও, আরেকদিকে গোস্ত, আরেকদিকে রোস, আরেকদিকে ডিম, আরেকদিকে আচার, আরেকদিকে চিপ, আরেকদিকে বোনা। সব কিছু খাবার একটা একটা 100 জাতের খাবার থাকবে। খাসির রান থাকবে, উটের গোস্ত থাকবে। 100 জাতের খাবার। অফার হচ্ছে 3 ঘন্টা। সময় কতটুক? 3 ঘন্টা। বাজেট হচ্ছে 1000 টাকা দিয়ে তুমি 3 ঘন্টার ভিতরে যা খাও তোমার সব ফ্রি। এটা হচ্ছে বুফের খাবার, মানে আনলিমিটেড দিয়ে দিছে, যা মনে চাই তা খাও, সমস্যা নাই। বাজেট হচ্ছে 1000। তো 1000 দিয়ে যেমন বুফের খাবার দেয়, বাদশাহ হারুনুর রশিদ বুফের খাবার মতন দিয়ে দিছে। আজকে 3 ঘন্টা সময় দিলাম, তোমরা চাইলে যে কোনো কিছু খাইতে পারো, কোনো অসুবিধা নাই। যে কোনো জিনিস চাইতে পারো, সমস্যা নাই। আমার রাজত্বের ভিতরে যা তোমরা নিতে চাও 3 ঘন্টা সময় তোমাদেরকে দিলাম।
3 ঘন্টায় সময় দেওয়া হলো। বাদশাহ হারুনুর রশিদ 3 ঘন্টায় সময় দেওয়ার পর বাদশাহ 3 ঘন্টা সময় দেওয়ার পর একজন গিয়া ধরে বাদশাহর বস্তার টাকা, যে 1 বস্তা টাকা আমি নিছি। আর একজন গিয়ে ধরে বাদশাহর জামার ভিতরে, বাদশাহর জামা আমি নিব। আরেকজন গিয়ে ধরে বাদশাহর রাজত্বের যে একটা তলে আছে স্বর্ণের তলি, যে স্বর্ণের তলিটা আমি নিব। আরেকজন গিয়ে দেখে বাদশাহ জমানো কিছু টাকা পয়সা আরেক জায়গা আছে, ওইটা আমি নিব। বাদশার কম্বল, বাদশার এই সেই সব কিছু আস্তে আস্তে তছনছ করে ফেলছে। কিন্তু যে লোককে বেশি ভালোবাসে সে কিছু নেই না, সে বসা আছে। বাদশাহ হারুনুর রশিদ উজিরকে ডাক দিয়ে বলে, সকলে তার যার জিনিস নিয়ে চললো, তুমি নেও না কেন? লোকটা ডাক দিয়ে বলে, আমি নেই না, কারণটা আমি বলবো। তারা সব কিছু নেই, কিন্তু ওই উজির বাদশাকে ধরে অবস্থায় বসে আছে। সব কিছু নেওয়ার পর বাদশাহ ডাক দিয়ে বলে, আর কেউ কিছু নিবা নাকি? বফের সময় শেষ, 3 ঘন্টা সময় ওভার হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, 3 ঘন্টা সময় ওভার, তুমি কে নিছো? আমি ওইটা নিছি। তুমি কে নিছো? আমি ওইটা নিছি। মহব্বতের উজির বলে, আমি কিছু নেই না, আমি শুধু বাদশাকে ধরে আছে একটা মাত্র কারণ, বাদশাকে যদি ধরি তাহলে বাদশাকে ধরলে বাদশার টাকা পয়সা কে নিবে? বাদশাকে ধরছে, এখন বাদশার টাকা আমি যদি বাদশা হয়ে যায়, বাদশার টাকার মালিক আমি যদি বাদশাকে ধরতে পারি, বাদশার পয়সার মালিক আমি যদি বাদশাকে ধরতে পারি, বাদশার ধন সম্পদ আমার, আমি যদি বাদশাকে ধরতে পারি, বাদশার কম্বলও আমার, আমি যদি বাদশাকে ধরতে পারি, বাদশার জায়গার সম্পদ আমার, আমি যদি ধরতে পারি বাদশাকে, বাদশা আমার জন্য হয়ে যায়, বাদশার কারখানাও আমার, আমি যদি বাদশাকে ধরতে পারি, বাদশার বিশাল জমিন অট্টালিকাও আমার, আমি যদি বাদশাকে ধরতে পারি, বাদশার সব ধন সম্পদ আমার হয়ে যাবে। এমনিতে যদি একটা কম্বল নিয়ে আমি একটা কম্বলের মালিক, যদি আমি একটা টাকা নিয়ে এক টাকার মালিক, যদি স্বর্ণ নিয়ে স্বর্ণের মালিক, যদি বাদশাকে ধরি কোনো কিছু বাকি নাই, সব কিছু বাদশা যদি আমার হয়, আমার জন্য সব হবে, ঠিক কিনা? এই জন্য মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা বলে, আল্লাহ বলে, ও বান্দা, যে ব্যক্তি আমার জন্য হয়ে যাবে, আমি বান্দাকে কি দিব? আমি বান্দাকে স্বয়ং আমি রব ওই বান্দার জন্য হয়ে যায়। সুবহান। এই জন্য বান্দা যদি আল্লাহর জন্য হতে পারে, বান্দা যদি আল্লাহর জন্য হইতে পারে, আল্লাহর তৈরি সাপ ওই বান্দার জন্য, বান্দা যদি আল্লাহর জন্য হইতে পারে, ওই বাঘ বান্দার জন্য হয়ে যায়। বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, সাপ বিচ্ছু বান্দার জন্য হয়ে যায়। আল্লাহ যতটুকু রাজত্ব চালায়, সবগুলো রাজত্ব বান্দার জন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, যতগুলো রাজত্ব আমি আল্লাহ চালাইলাম, সবগুলো রাজত্ব আমি আল্লাহ চালাইলাম, আমার গোলাম চলে। বান্দা যদি আমার জন্য হয়ে যায়, সব কিছু বান্দার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য লোকটা ডাক দিয়ে বলে, সব কিছুর মালিক হয়ে যায়। আমি যখন আল্লাহর হয়ে গেলাম, সাপটা আমার হয়ে গেল, আমাকে কামড় দেওয়ার কোনো অধিকার নাই, আমাকে কিছু বলার কোনো অধিকার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর একজন সাহাবী ছিলেন উকবা ইবনে নাফিল। সাহাবীর নাম কি? উকবা ইবনে নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন উকবা ইবনে নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাবলীগ জামাত নিয়ে, দ্বীনের দাওয়াত নিয়ে যখন চললেন, পাহাড়ের মধ্যস্থরে যখন চললেন, বন জঙ্গলে চললেন, এমনিতে আগের মতো ঘন বাড়িঘর এমন ছিল না। আগে বিশাল সমুদ্র ফাড়ি দেওয়া যাওয়া লাগতো, বন জঙ্গল ফাড়ি দেওয়া যাওয়া লাগতো, 3 দিন 4 দিন সফর থাকতো জঙ্গলার ভিতরে। হঠাৎ করে আল্লাহর নবীর প্রিয় সাহাবী উকবা ইবনে নাফিল জঙ্গলার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রাতের আঁধার হয়ে গেল। যখন মাগরিবের সময় পার হয়ে রাতের আঁধার হয়ে গেল, এশার জামাত পড়ার পরে গিয়ে দেখে জঙ্গলার ভিতরে আছে। জঙ্গলার ভিতরে থাকার পর দেখা যায় চতুর্দিকে সাপ, বিচ্ছু, বাঘ, ভাল্লুক আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
এখন তো শাক বিচু বেশি দেখা যায় না। জঙ্গলার ভিতরে এখনো বহু জঙ্গলা আছে। যখন সুন্দরবন জঙ্গলায় মানুষে যায়, গিয়ে সরাসরি বাঘ ভাল্লুক সেখানে দেখতে পায়। বিভিন্ন পার্কে, বিশাল বড় বড় পার্কের ভিতরে দেখা যায় সাপ বিচ্ছু আছে জাদুঘরের মতো। আবার জাদুঘর ছাড়াও যখন জঙ্গলায় যায়, বিশাল বড় বড় অজগর সাপ সেখানে আছে না নাই? সব জঙ্গলার ভিতরে কম বেশ থাকে। ওই জমানাতে আরো বেশি ছিলাম। উকবা ইবনে নাফিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে। এমন সময় দেখা যায় আমির হইয়া উকবা ইবনে নাফিল আসলেন। আসার পর দেখলেন এখন কি করা যায়, কি করা যায়। এখন তো আমরা চলে আসছি, আমরা চলে আসলাম রাতের আধারে। অনেক সাহাবীরা বলতেছে আমরা যাইব না, অনেক সাথীরা বলতেছে আমরা চলে যাইব, এখানে আমরা বসবাস করব না। যদি বসবাস করি তাহলে সমস্যা হচ্ছে, বাঘ ভাল্লুক আমাদেরকে খাওয়ার সম্ভাবনা আছে। উকবা ইবনে নাফিল বলেন যদি এমন থাকার সম্ভাবনা হয় তাহলে আমি তাদেরকে ভাষণ দিয়ে দেই। উকবা ইবনে নাফিল রাদিয়াল্লাহু তাআলা উঁচু পাহাড়ে দাঁড়াইয়া, রাতের আধার হয়ে গেল, উঁচু পাহাড়ে দাঁড়াইয়া ভাষণ দিতে শুরু করে দিল। ও বাঘ ভাল্লুক, তোমাদের যে বাচ্চা কাচ্চা আছে নিয়ে তোমরা সেখান থেকে জঙ্গলা থেকে সরে যাও। সাপ বিচ্ছুদেরকে বলতেছি তোমরা তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে চলে যাও, সমস্ত পোকামাকড় পর্যন্ত তোমরা সেখান থেকে চলে যাও। উকবা ইবনে নাফিল বর্ণনা এসেছে আল্লাহর নবীর সাহাবী উকবা ইবনে নাফিল রাদিয়াল্লাহু তাআলা যে মাত্র ভাষণ দিয়ে দিলেন, বাঘগুলো তার বাচ্চা সহকারে, সাপগুলো তার ডিম সহকারে, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত, তাদের খাদ্য সহকারে, পিপিলিকা পর্যন্ত, সমস্ত পশু পাখি পর্যন্ত, সেখানে এমন কোনো প্রাণী নাই এই জঙ্গলার ভিতরে বসবাস করবে। যে মাত্র উকবা ইবনে নাফিল ভাষণ দিতে শুরু করে দিল, আমরা আল্লাহর নবীর সাহাবী জামাত নিয়ে সেখানে এসেছি। উকবা ইবনে নাফিল পাহাড়ে চূড়ায় সে ভাষণ দেওয়ার সাথে সাথে বর্ণনা এসেছে সবগুলো তাদের বাচ্চাগুলো, তাদের ডিমগুলো মুখে নিয়ে পাহাড় থেকে নামতে শুরু করে দিল। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে সবগুলো গোলামিয়ত আল্লাহর জন্যে। কখনো বান্দা যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ সব কিছু মানুষের দাবিদারি বানায়া দেয়। আল্লাহর জন্য যখন হয়ে যায় বান্দার সব কিছু যখন আল্লাহর জন্য হয়ে যায়, সব কিছু বান্দার জন্য হয়ে যায়। এই জন্য উকবা ইবনে নাফিল ভাষণ দিতে শুরু করে দিল, সাথে সাথে চলতে শুরু করে দিল। তাহলে বোঝা গেল আমাদের গোলামিয়ত, আমাদের ইবাদত, আমাদের সব কিছু কার জন্যে? আরো জোরে কোন কার জন্যে? আরো জোরে কোন কার জন্যে? আল্লাহর জন্য যদি হয়ে যায় তাহলে পৃথিবীর এমন কোন শক্তি নাই যেগুলো মানুষকে আঘাত করবে। হযরত ওমর এমন ছিলেন, হযরত ওমর এমন ছিলেন, পাহাড়ের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত পাহাড়কে বানাইছে ফেরাক স্বরূপ। তারপর জাল জ্বালা আসে, ভূমিকম্প আসে, ঘন ঘন মদিনাতে ভূমিকম্প আসতেছে, মদিনাতে ঘন ঘন ভূমিকম্প আসতেছে। হযরত ওমর একদিন রাগ উঠে গেছে, কিরে 2 দিন যাইতে না যাইতে ভূমিকম্প হই কেন? হযরত ওমর রাগ হইয়া হাতের মধ্যে চাবুক নিছে। মাটি যখন জাল টানা শুরু করে দিল, মাটি যখন কাঁপতে শুরু করে দিল, ওমর হাতের তলোয়ারটা চাবুকটা নিয়া মাটির মধ্যে আঘাত দিয়েছে, আর দিয়ে বলতেছে, এই মাটি তুই যদি আল্লাহর গোলাম হয়ে থাকিস, তুই যদি আল্লাহর অনুগত হয়ে থাকিস, তুই যদি আল্লাহর কথাই তুই মানুষ, তাহলে আমি কি তোর কাছে কায়েম করি না, ইনসাফ কায়েম করি নাই? আমি তো ইনসাফের সহিত রাষ্ট্র চালাই। তুই যদি আল্লাহর গোলাম হয়ে থাকস, এখনের পর থেকে তুই আর কোনোদিন ভূমিকম্প হইতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কোন। হযরত ওমর যে সময় বলছেন, ওই সময় পর থেকে আর কোনোদিন ভূমিকম্প হয় নাই। সুবহানাল্লাহ। আর বাইরে দিয়ে কয়, হযরত ওমর হাতের বড় পাওয়ার ছিল, হযরত ওমরের জবানের বড় পাওয়ার ছিল, হযরত ওমরের কথার বড় পাওয়ার ছিল। কারণটা হচ্ছে হযরত ওমর কার গোলাম ছিলেন?
আর জোরে কোন কার গোলাম ছিলেন? হযরত ওমর ছিলেন আল্লাহর গোলামের জন্য সব কিছু বানাই দিল ওমরের জন্যে। আজ আমাদের আমল যদি এমন হইতো, আমাদের আমল যদি এমন ইখলাসের আমল হইতো, তাহলে দুনিয়ার কোনো পরাশক্তি মুসলমানদের গায়ে হাত দিত না। গতকালকেও আমরা একটা মিছিল দেখছি, যারা বিবারিয়ে গেছে মিছিল দেখছেন, মিছিলটা হচ্ছে ইসকন একটা সংগঠন, হিন্দুত্ববাদী সংগঠন। যে সংগঠনে হিন্দুত্ববাদী সংগঠন একজন আইনজীবীকে পিটিয়ে হত্যা করেছে। যে দেশে মুসলমান রাষ্ট্রে 90% মুসলমানদের দেশে 90% মুসলমান থাকা সত্ত্বেও 90% মুসলমান ইমানদার থাকা সত্ত্বেও ইসকন এমন সন্ত্রাসী সংগঠন মুসলমানদের গায়ে হাত দেয়, তাহলে বোঝা গেল আমাদের ইমানের দুর্বল। ইমান যদি ফাঁকা হতো সন্ত্রাসী দল ইসকন মুসলমান গায়ে হাত দেওয়ার সাহস পাইতো না, ঠিক কিনা? যদি তাদের এমন হিম্মত থাকতো, মুসলমানদের ঈমান যদি পাকাপোক্ত হইতো, সন্ত্রাসী দল ইসকন বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হইতো, ঠিক কিনা? সর্বপ্রথম এই সংগঠন উদ্বোধন হয় ইংল্যান্ডে। ওইটা বিস্তার লাভ করে নেতা ছড়াইছে ইন্ডিয়ান, এখন আসছে বাংলাদেশ। ইসকন একটা সন্ত্রাসী দল, সময়ের দাবি, সকলের দাবি ইসকন এই সন্ত্রাসী দল বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে কিনা? আরো যেরকম নিষিদ্ধ করতে হবে কিনা? ইসকন বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। শ্রীলঙ্কা, ইংল্যান্ড বহু দেশ ইসকনকে সন্ত্রাসী দল সংগঠন করেছে। এই সন্ত্রাসী দল কেন বলছে? ওই সন্ত্রাসী দলের ভিতরে বহু নারী বহু পুরুষ তারা নির্যাতিত হয়েছে, বহু পুরুষ নির্যাতিত হয়েছে। তাদের বিরুদ্ধে বহু মামলা আছে প্রত্যেকটা রাষ্ট্রে, অন্তত কমপক্ষে 10টা দেশের মধ্যে ইসকনকে সন্ত্রাসী বলে। আর বাংলাদেশ 90% মুসলমানদের দেশে এগুলো সন্ত্রাসী দল উপাধি দিতে পারে না, কারণ ঈমান হযরত ওমরের মতো নাই, ঠিক কিনা? ওমরের মতো যদি তাদের ঈমান হইতো, তাহলে সন্ত্রাসী দল বাংলাদেশ থেকে, যে বাংলাদেশে 90% মুসলমান যে বাংলাদেশে বসবাস করে, একজন আইনজীবীকে হত্যা করার দুঃসাহস তারা কোথায় পাইতো, ঠিক কিনা? আইনজীবী গত পরশুদিন সে চট্টগ্রামে সে আইনজীবীকে হত্যা করেছে, লাখো মানুষের জমায়েত হয়েছে। আজকেও দেখলাম আল্লামা মামুন হক সাহেব সেই আইনজীবীর কবর জিয়ারতের উদ্দেশ্যে আজকে জুনায়েদ আল হাবিব সাহেব এবং মাহমুদুল হক সাহেব 3 জনই সেখানে অবস্থান করছে সে আইনজীবীর কবর জিয়ারত করার জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওই আইনজীবীর কবরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এক নেক হয়ে এই সন্ত্রাসী সংগঠনকে বাংলাদেশকে নিষিদ্ধ করা হোক। সকলের সময়ের দাবি, এই সন্ত্রাসী দল বাংলাদেশের মানুষ দেখতে চাই না। বাংলাদেশ হচ্ছে ইসলামিক দেশ, সেই ইসলামিক দেশ হিসাবে সে পরিচালনা হতে চায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমাদের সকলের জামিন আর জিম্মাদার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে কুদরত হাতে করেন, সকলে বলা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।